উন্নয়নের জোয়ারে ভাসবে উত্তরবঙ্গ। মোদি থেকে মমতা, তাবড় তাবড় রাজনীতিকদের মুখে শোনা গিয়েছে এমনই বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তৃণমূলকে তোপ দেখে বলেন উত্তরবঙ্গকে ইচ্ছা করে পিছিয়ে রেখেছে তৃণমূল। অন্যদিকে চা বাগানের তৃণমূল সরকারের একাধিক উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছে চা বলয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। তবে রাজনীতির আঙিনা থেকে সরে আদতে চা শ্রমিকদের পরিস্থিতি কি তা জানতে ডুয়ার্সে পৌঁছে যায় সিএন। কেমন আছে চা বাগানের শ্রমিকরা? संसद चलता है आप लोगों का? जी नहीं, 250 में हम लोग को पीएफ टीएफ सब काट के 230 रुपया करके देता है। तो उसमें हम लोग का खर्चा खाएंगे कि पढ़ाएंगे या फिर हॉस्पिटल के ट्रीटमेंट के लिए या फिर कुछ मेहमान टेहमान उसमें नहीं होता है। हम लोग का 250 में प्राइवेट में ही सब पढ़ाते हैं। अच्छा, मैं तो चाहती हूँ बगान प्राइवेट को छोड़ के सरकारी में ही दो सब, लेकिन सरकारी में अच्छा से पढ़ाई नहीं होता है। क्या क्या प्रॉब्लम है? हम लोग का स्कूल पढ़ाने में प्रॉब्लम हो जाता है, कोई सब्जी उब्जी चावल खरीदने में तकलीफ होता है। चाय बागान में ठीक हॉस्पिटल है? हॉस्पिटल है, उसमें पूरा चिकित्सा मिलता है? नहीं मिलता है, नहीं मिलता है। चाय सुंदरी का जो घर है वो भी नहीं मिला है। वो नहीं मिला है। पट्टा वो भी नहीं मिला है। वो भी नहीं मिला है। एक बार सरकार आया, वो वोट लिया, वो चला गया उससे। और जो बगान का पत्ती तोड़ने वाला से तो कोई मतलब नहीं है, हर साल वही होता है। हम लोग का घर में नहीं है वो कार्ड। मैं कितना भी अप्लाई भी की हूँ, अभी तक मेरा कार्ड भी नहीं बना। हम लोग का घर में राशन भी नहीं मिलता है, मेरा राशन भी नहीं है। हम लोग 3 फैमिली है, मेरा पति है, मैं हूँ और मेरा बच्चा है। हम लोग का घर में राशन भी नहीं है। हम कितना मुश्किल से मैं घर चलाती हूँ। दूसरे जगह जाए नहीं, मैं चाहती हूँ कि जैसे हम लोग ऐसे मुश्किल झेल रहे वैसे मेरा बच्चा ना हो, कुछ अच्छा पढ़ लिख के कुछ अच्छा काम करे, वैसे मैं चाहती हूँ। बगान का काम ना करे। ভোট আসতেছে, এই ভোট না, কয়েকটা ভোট পার হয়ে যাচ্ছে কিন্তু চা বাগানের সমস্যা সমাধান হচ্ছে না। 300 লোক রিটায়ারের জন্য মরে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, কি গ্র্যাজুইটি পাওয়া যাচ্ছে না, পিএফ পাওয়া যাচ্ছে না, বদলি কাজ পাওয়া যাচ্ছে না। এখন এমন অবস্থা যে আমাদের বাচ্চা কাচ্চা, চা বাগানের বাচ্চা কাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না। নেতারা আমাদের বাগান ডুয়ার্স তারাই শেষ করে দিচ্ছে, কোনো দিন আমার আশা নেই। ভোটের দামামা বাজতেই প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনী হাওয়ার মাঝেই নতুন করে চর্চায় উঠে এসেছে তরাই ডুয়ার্স জনশক্তি ফ্রন্ট। নতুন দল হিসেবে তারাও শুরু করেছে প্রচার। তবে রাজনীতির ময়দানে নতুন দলের আগমন ঘটলেও চা বাগান শ্রমিকদের জীবনের কতখানি পরিবর্তন ঘটবে সেই লাখ টাকার প্রশ্ন। এ বিষয়ে রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারকেই কাঠগড়ায় তুলেছে তরাই ডুয়ার্স জনশক্তি ফ্রন্ট নেতারা। পরিষ্কার চা বাগানের জমির উপরে বর্তমান সরকারের নজর আছে। আর এই জমিটাকে আম্বানি আডানি যেরকম মোদি করতেছে পরিবেশ ধ্বংস, সেই রকমই আমাদের ম্যাডাম মোদি আর দিদি মধ্যে তফাৎ নেই। দুইজনে মিলে এরা এই সবুজ গালিচাকে নষ্ট করে শুধু নিজের ফান্ডিং এর জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, এখানে কিছু নাই, শুধু ওই আপনাদের জন্য কটেজ, টুরিস্ট লজ এগুলো দেখতে পারবেন। বর্তমান শাসক দল চক্রান্ত করে চা বাগান শেষ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে দাবি বিজেপি সাংসদ মনোজ টিগ্গার। আমার মনে হয় যে এই বর্তমান শাসক দল টিএমসি এরাও শপথ নিয়েছে যে আমরা এই চা বাগানকে শেষ করেই ছাড়বো। কেননা চা বাগানের কর্মরত শ্রমিকরা, বিশেষ করে আদিবাসী গোর্খারা কোনোদিনও টিএমসিকে ভোট দেয়নি। তারা ষড়যন্ত্র করে চা বাগানগুলোকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে। চা শ্রমিকদের কথা একমাত্র ভেবেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের টালবাহানার জন্য চা শ্রমিক বঞ্চিত হচ্ছে বলে দাবি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের। দেখুন, চা শ্রমিকের যদি কথা কেউ ভেবে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। চা বাগানের শ্রমিকরা সেটা জানেন। কেন্দ্রীয় সরকারের টালবাহানার জন্য আজকে চা শ্রমিক আজকে বঞ্চিত হচ্ছে। আপনারা সকলে জানেন যে বীরপাড়া দালখোলা এসে তিনি বলেছেন বন্ধ চা বাগান খুলে দিবেন। সেই 5 বছর পরে আজ পর্যন্ত একটা চা বাগান খোলার ব্যবস্থা কিন্তু কেন্দ্রীয় সরকার করেনি। এদের যদি কোনো যা করার মমতা বন্দ্যোপাধ্যায় করবে এবং এদের মজুরি বৃদ্ধি সহ যা সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় করবে। জলপাইগুড়ি উত্তরবঙ্গের চা শিল্পের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই জেলায় রয়েছে প্রায় 120টি চা বাগান। ভোট যুদ্ধে যখন নজরে উত্তর, তখন চা শ্রমিকদের অবস্থার কোনো হেলদোল নেই বলে অভিযোগ। তবে আদৌ কি বদলাবে চা শ্রমিকদের ভবিষ্যৎ, নাকি রাজনীতির দোলাচলে চাপা পড়বে অসহায় মানুষগুলোর
চাওয়া পাওয়া? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে চা বাগান। চা বাগানের পরিস্থিতিটা কবে বদলাবে সেটাই দেখার, কারণ শুধুমাত্র প্রতিশ্রুতিতে কিন্তু আর চিড়ে ভিজবে না। বাস্তব একেবারে পরিবর্তন চাই, সুনিশ্চিত কাজ চাই, তাদের স্বাস্থ্যর ব্যবস্থার সঠিক পরিষেবা চাই, তাদের বাচ্চাদের জন্য শিক্ষা চাই। ক্যামেরায় সানি রায়ের সাথে ঝিলাম দেব, ক্যালকাটা নিউজ।